হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে দেখাবো যে অ্যান্ড্রয়েডে যে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি লাইফ সাইকেল ইন ইউর অ্যান্ড্রয়েড অ্যাপস। অর্থাৎ আপনার অ্যাপসটার যে লাইফ সাইকেল, অর্থাৎ অ্যাপসটা কিভাবে রান করে, কত স্টেপের মধ্য দিয়ে রান করে, সে সম্বন্ধে বিস্তারিত দেখাবো এবং প্র্যাকটিক্যালে দেখাবো। তো একটা উদাহরণ দেখে আসি তার আগে। সো এই উদাহরণটা দেখা যাচ্ছে একটা অ্যাপস। এই অ্যাপসে সাপোজ এখানে আপনি একটা দিলেন, আহ, ও, একটা ক্যালকুলেট করলেন, দেখতে পাচ্ছেন একটা রেজাল্ট শো করতেছে। এখন এই রেজাল্টটার মধ্যে একটা স্টেপ, এই আপনার এই অ্যাপটার মধ্যে দিয়ে কতগুলো স্টেপ পাস করে এই রেজাল্টটা শো করে। এবং ধরুন আপনার কোনো একটা নোটিফিকেশন আসলো, নোটিফিকেশন চলে গেলেন, নোটিফিকেশন দেখার জন্য আপনার অ্যাপস থেকে অন্য কোনো অ্যাপসে বা অন্য কোনো ওয়েবসাইটে চলে গেলেন। তখন কিছু তখন অনেকগুলো স্টেজের মধ্য দিয়ে আপনার অ্যাপসটা পার হয়, অথবা আপনি যখন অ্যাপসটাকে এক্সিট করে দেন, টোটাল এক্সিট করে দেন, তখনও কতগুলো স্টেজের মধ্যে দিয়ে পার হয়। এখন এই প্রত্যেকটা এই স্টেপ সম্বন্ধে আপনি যদি বিস্তারিত ভালোভাবে জানেন, তাহলে আপনার অ্যাপসটিকে কন্ট্রোল করতে সুবিধা হবে এবং পারফেক্ট অ্যাপস বানাতে আপনার অনেকটা সুবিধা হবে। এখন এই স্টেপগুলো মোট এই স্টেপগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে স্টেপ আছে, ৭টি স্টেপ আছে। একটা অন ক্রিয়েট স্টেপ, অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয় এবং অন রিস্টার্ট। এই ৭টি স্টেপ আপনার মধ্য দিয়ে আপনার টোটাল অ্যান্ড্রয়েড যে অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে অতিক্রম করে। এই ৭টি মেথডের মধ্যে দিয়ে অ্যাপসটা যায়। এখন কথা হলো যে এই প্রশ্ন হলো যে এই স্টেপগুলো আমাদের কেন জানা দরকার? জানা দরকার, সাপোজ আপনি যখন কোনো আপনার ইউজার যখন অ্যাপস থেকে বের হয়ে যাবে, তখন আপনি কোনো একটা কাজ জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনি আসলে কি ইউজার অ্যাপস থেকে বের হয়ে যাবে কিনা? বা অন্য যেকোনো কাজ আপনি এখানে করিয়ে নিতে পারেন। স্টপ করার আগে কোনো কিছু করিয়ে নিতে পারবেন। এই মেথডগুলি যদি আপনার পূর্ণাঙ্গ জানা থাকে। তো সেজন্য চলুন সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব এবং সেখানে প্র্যাকটিক্যালি কাজগুলো কিভাবে হয় এবং সেটা দেখব। এবং সেখানে আমি আরো বর্ণনা করব যে এই মেথড কোনটার কি কাজ, কিভাবে কি হয়। সেজন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে একটা অ্যাপস আপনি ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল নামে একটা অ্যাপস আমি ক্রিয়েট করে রাখছি। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি এবং একটা টেক্সট ভিউ নিয়েছি এবং একটা বাটন নিয়েছি। সাপোজ এই বাটনটাতে যদি ক্লিক করা হয়, এটা এই অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটি চলে যাবে, এরকম কোনো একটা বোঝানোর জন্য। তো এখন যে কাজটা আমি করব, এই বাটনটাকে আমি একটা বাটনটার সাথে একটা লিসেনার অ্যাড করব। লিসেনার অ্যাড করলাম, সাপোজ আমি অন ক্লিক লিসেনার, অন ক্লিক দিয়ে নেক্সট, এবং এই অ্যাক্টিভিটিটাকে, এই বাটনটাকে আমি ইমপ্লিমেন্ট করে নিলাম। তো মেথডটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন, আমি আগেই বলছিলাম যে এখানে যে কয়টি ৭টি মেথড বা ৭টি স্টেপ এর মধ্য দিয়ে আপনার অ্যাপসটা পাস হয়। তো এই ৭টি স্টেপ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অন ক্রিয়েট স্টেপটা অলরেডি ক্রিয়েট করাই আছে। তো অন ক্রিয়েটের বাইরে এখন আমরা এই ৭টি মেথড আর ৬টি যে মেথড আছে, এই মেথডগুলো আমরা লিখবো এবং কখন কোনটা রান হয় আমরা দেখতে পাবো সেজন্য। তো সেজন্য আমরা অন অন স্টার্ট মেথডটা প্রথমে আমি ইউজ করব। যেকোনো মেথডে আপনি ইউজ করতে পারেন এবং অন স্টার্ট এর মধ্যে একটা টোস্টটা শো করে দেবো। টোস্ট, অর্থাৎ কখন এই অন স্টার্ট মেথডটা কল হয়, তখন যেন একটা মেসেজ শো করে আমাদের। সেজন্য এই মেথড টোস্টটা আমরা ইউজ করব। মেইন অ্যাক্টিভিটি দিস, স্ট্রিং দেব, অন স্টার্ট। অন স্টার্টটা যখন কল হবে, তখন আমাদের অন স্টার্ট শো করে দেখাবে যে এখন অন স্টার্ট কল হয়েছে। টোস্ট ডট শর্টটার লেন্থ ফাইনালি শো করে দেবো। এই সেম ভাবে আমরা প্রত্যেকটা মেথড, আরো মেথড কে দেবো, অন স্টার্ট, অন রিজিউম, অন রিজিউম যে মেথডটা আছে এটা, এবং সেম অন রিজিউমের পরে আমরা আবার অন অন পজ, অন অন স্টপ, অন স্টপের পরে আমি লিখলাম অন রিস্টার্ট,
এবং সবশেষে আমি যদি অন ডিস্ট্রয় এই মেথডগুলো দিয়ে জাস্ট এখন এই টোস্টটাকে আমরা কপি করে নিলাম। এই টোস্টটাকে আমরা প্রত্যেকটা মেথড যখন কল হবে তখন আমরা অলরেডি বলবে যে কোনটা কখন কল হচ্ছে, কোনটা কখন কি হচ্ছে সেটা আমাদের এখানে বলে দেবে। অন ডিস্ট্রয় যখন কল হবে তখন অন ডিস্ট্রয় শো করবে, অন রিস্টার্ট যখন কল হবে তখন অন রিস্টার্ট শো করবে, অন স্টপ যখন কল হবে তখন অন স্টপ শো করবে। এই মেথডগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস লাইফ সাইকেলের এইটা বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আসলে করে থাকে। অটোমেটিকই এটা আসলে কল হয় অপারেটিং সিস্টেম দ্বারা। তো আমাদের শো শো করার জন্য যে কাজগুলো করার দরকার সেটা করা হয়ে গেছে। এখন আমি যদি প্রথমে এই বাটনটার মধ্যে কোনো কিছু অ্যাড করতেছি না, তো আমি যদি অ্যাপসটাকে রান করি তাহলে দেখা যাক আসলে প্রথমে কি হয়। তো আমাদের প্রোগ্রামটি রান করে দেখতে পাচ্ছেন প্রথমে অন ক্রিয়েট মেথড, তারপরে অন স্টার্ট এবং অন রিজিউম মেথডটা যখন কল হয়েছে তখন এটা শো করছে। তো তার আগে আমি একটু এই মেথডগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই। এই অন ক্রিয়েট মেথড আসলে কি? অন ক্রিয়েট মেথড যখন আপনার অ্যাপসটা আহ, ওপেন হবে, ওই ওপেন হওয়ার সময় প্রথমেই আপনার মোবাইলের মেমোরিতে অ্যাপসটা ক্রিয়েট হবে এবং সেই ক্রিয়েট করা অ্যাপসটা স্টার্ট করবে এই অন স্টার্ট মেথডের মাধ্যমে। এই অন স্টার্ট মেথডের পর অন রিজিউম মেথড কল হবে। অন রিজিউম মেথড যখন কল হবে তখন আমরা সেই অ্যাক্টিভিটি গুলো দেখতে পারবো, একদম আমাদের সামনে শো হবে। এবং এই তিনটা মেথড পরপর অন ক্রিয়েট, অন স্টার্ট এবং অন রিজিউম প্রথমেই কল হয়। অন ক্রিয়েট কল হয় যখন মেমোরিতে অ্যাপসটা ক্রিয়েট হয় তখন, এবং সেই ক্রিয়েট হওয়া অ্যাপসটা স্টার্ট হয়, তারপরে রিজিউম হয় যখন আমরা দেখতে পারি। এখন সাপোজ আমি যদি এই অ্যাক্টিভিটি থেকে যদি অন্য অ্যাক্টিভিটি যেতে চাই তখন আসলে কি হয় সেটা করার জন্য আমি একটু এখানে একটা ইনটেন্ট ফিল্টার অ্যাড করব। তার আগে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি নিতে হবে। অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমি এখান থেকে একটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি টু এর সেম নামে রাখতেছি। তো এই সেকেন্ড অ্যাক্টিভিটি হয়ে চলে গেল। এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যখন যাবে আমি জাস্ট এখান থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি যাওয়ার জন্য একটা ইনটেন্ট ফিল্টার অ্যাড করব। ইনটেন্ট intent equal to new intent intent এখানে আমরা আছে মেইন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং আমরা যেতে চাই মেইন টু অ্যাক্টিভিটি, মেইন মেইন টু মেইন টু অ্যাক্টিভিটি। এই মেইন টু অ্যাক্টিভিটিতে আমরা যেতে চাই মেইন টু অ্যাক্টিভিটি, মেইন টু অ্যাক্টিভিটি ডট ক্লাস। তো আমরা এখানে যেতে চাই এবং ফাইনালি স্টার্ট করে দেবো, স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক এই এখন যদি নেক্সট বাটনে ক্লিক দিই তাহলে দেখো অন পজ এবং অন স্টপ, অর্থাৎ অন এই অন এই রানিং হওয়ার পরে অন পজ অন স্টপ। এইবার এটা এটা চলে গেল। এখন নেক্সট আমরা যদি সেই প্রথম অ্যাক্টিভিটিতে ফিরে যেতে চাই তাহলে দেখো অন রিস্টার্ট, অন স্টার্ট এবং অন রিজুম, অর্থাৎ যখন ফিরে গেলাম পরবর্তীতে অন রিস্টার্ট কল হলো, অন স্টার্ট এবং অন রিজুম আমাদের সামনে আবার সেই প্রথম অ্যাক্টিভিটিটা শো হলো। তো এখন আপনার অ্যাপসটাকে যখন ডিস্ট্রয় করবে অথবা অথবা যখন কোনো একটা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশন চেক করার জন্য, সাপোজ যদি এটাতে একটা নোটিফিকেশন ক্লিক করি তাহলে দেখতে পারেন অন পজ মেথডটা কল হয়েছে এবং যখন ক্যান্সেল করে দিলাম অন রিজিউম মেথডটা কল, অর্থাৎ কোনো নোটিফিকেশন চেক করার সময় অন পজ, অন রিজিউম, নোটিফিকেশন চেক করার সময় অন পজ মেথডটা কল হবে এবং যখন আবার নোটিফিকেশনটা সে দেখা হয়ে যাবে তখন অন রিজিউম মেথডটা কল হবে। অথবা বাইরের কোনো নোটিফিকেশন যখন কল হবে তখন কিন্তু আবার সেম অন পজ, অন অন স্টপ এবং
এই সিকোয়েন্সটা ফলো করবে। এবং যখন অ্যাপসটা একদম ডিস্ট্রয় হয়ে যাবে, তখন সাপোজ এখানে ব্যাক বাটনে যদি ক্লিক করা হয়, তখন অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়, যখন টোটাল অ্যাপসটাকে সরে যাবে, তখন আছে এই অন পজ, অন স্টপ এবং অন ডিস্ট্রয় মেথড তিনটি কল হবে। এবং এই মেথড দুটির ভিতর যদি এখানে এই মেথড অন মেথড মধ্যে যদি ফিনিশ কোনো মেথড ইউজ করা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা মেথড ফিনিশ মেথড যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে অটোমেটিকই অন এই সিকোয়েন্সটা ফলো করবে, যে অন পজ, অন অন স্টপ এবং অন ডিস্ট্রয়। এই মেথড তিনটে ফলো করে মেথডটা অ্যাপসটা শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রথম অবস্থায় অবশ্য বোঝা একটু একটু জটিল। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং নিজে প্র্যাকটিক্যালে করবেন, ভালোভাবে বুঝতে পারবেন। সো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।